2017 সালের আগস্টে মিয়ানমারের রাখাইনে একটি সেনা চৌকিতে হামলার জেরে রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতন চালায় দেশটির সেনাবাহিনী। হত্যা, সংঘবদ্ধ ধর্ষণ, বাড়িঘরে অগ্নিসংযোগের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় 7 লাখের বেশি রোহিঙ্গা। বিভিন্ন সময় পালিয়ে বাংলাদেশে আশ্রয়ে আছে 11 লাখের বেশি রোহিঙ্গা। মিয়ানমার সরকারের টালবাহানা এবং রাখাইনে নিরাপদ পরিস্থিতি না ফেরানোয় এখনও বাংলাদেশে আশ্রয়ে লাখো রোহিঙ্গা। এমন পরিস্থিতি করণীয় নিয়ে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর সঙ্গে যৌথভাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন এক ভার্চুয়াল সম্মেলনে বসেন। বৈঠক থেকে বাংলাদেশে আশ্রয়রত রোহিঙ্গাদের সহায়তায় প্রায় 60 কোটি মার্কিন ডলারের প্রতিশ্রুতি এসেছে দাতা দেশ এবং সংস্থাগুলোর পক্ষ থেকে। বাংলাদেশের কক্সবাজারের শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের সহায়তায় 120 সালের জন্য 100 কোটি ডলারের তহবিল সংগ্রহের লক্ষ্য ধরা হয়েছিল। তার অর্ধেক অর্থ না আসার প্রেক্ষাপটে এই সম্মেলনের আয়োজন করা হয়। এদিকে নতুন করে 20 কোটি মার্কিন ডলারের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন 11 কোটি 30 লাখ মার্কিন ডলার এবং ব্রিটেন 6 কোটি ডলারের সহায়তার আশ্বাস দিয়েছে। সম্মেলনে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি বলেছেন, সর্বমোট 597 মিলিয়ন ডলার অর্থ সহায়তার ঘোষণার মধ্য দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় মানবিক সংকটে সাড়া দেওয়ার ক্ষেত্রে তার জোরালো অবস্থানের প্রতিফলন ঘটিয়েছে। যদিও আন্তর্জাতিক জোটের নেতারা মনে করে রোহিঙ্গা সমস্যার মূল সমাধান প্রত্যাবাসনেই, তাই এ বিষয়ে বেশি জোর দিতে হবে। তবে রাখাইনে চলমান সংঘাত প্রত্যাবাসন নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে উদ্বেগ জানান তারা। এসব শরণার্থীদের পাশাপাশি তাদের আশ্রয় দেওয়া স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ফিলিপ্পো গ্র্যান্ডি।